তোমার কপাল ভালো যে তোমার স্ত্রী তোমার গায়ে হাত তোলেনি। দেখ হুশ করে কথা কবি কলি। হুশ করে কথা বলছি। স্ত্রী সম্পর্কে তোমার তো খারাপ ধারণা কেন? হুম, তুমি কি বলেছো তুমি জানো? তুমি তোমার স্ত্রীকে বলেছো গরু, তাকে তুমি গরুর সঙ্গে তুলনা করেছো। ভাবে কি গরু? গরুর লাহানি তো, গরু পালি টেহা দিয়া, বউ পালি টেহা দিয়া। এটা কোনো তুলনা হলো? সেও মানুষ, তুমিও মানুষ। তুমি তাকে ভালোবাসবে, সেও তোমাকে ভালোবাসবে। বুকে হাত দিয়ে একটি কথা বলতে পারবে বিয়ের পর থেকে কোনোদিন তাকে সত্যিকার অর্থে কখনো ভালোবেসেছো? হুম, সারাটা জীবন তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছো। সে তোমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেছে? করেনি। একটা কথা সবসময় মনে রেখো, সে কিন্তু তোমার শুধু স্ত্রী না, একদিন সে তোমার সন্তানের মাও হবে। মা হইতে পারলে তো আর এত যন্ত্রণা থাকতো না। আচ্ছা, এই হচ্ছে তাহলে সারাংশ। হ্যাঁ জানাল ভাই, সে যে মা হতে পারছে না, এই দোষটা কি শুধুমাত্র তার? এমন যদি হয় তোমার কারণে সে মা হতে পারছে না, তখন তুমি কি করবে? তবে আমি একটা কথা বিশ্বাস করি, যে স্বামী স্ত্রীর ভিতরে কোন ধরনের মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই, তাদের সন্তান না হওয়াটাই ভালো। শুধু শুধু সন্তানের কষ্ট, সারাটা জীবন কষ্ট পাবে। তাকাও আমার দিকে। তোমার কাছে আমার একটা শেষ অনুরোধ, তুমি একটা বারের জন্য, শুধু একটা বারের জন্য ভাবিকে ভালোবেসো। একটু সময়ের জন্য হলেও সে সুখ পাবে। শোনো, আমি যে বিয়ে করতে যাচ্ছি, এই কথাটা ভাবিকে এখন বলার কোনো দরকার নেই। যা বলার আমি তাকে বলবো। কি হয়েছে আপনার? কিছু না, তুই ঘুমাবো। তোরে অনেক দিন ভালো করে দেখি না, একটু দেখতেছিলাম। আপনার হয়েছেটা কি? আরে কইলাম তো কিছু হয় নাই, তুই ঘুমাতো, তোর একটু দেখি আমি নতুন করে। ঘুমা। কি ক্ষণ এগুলা? কিচ্ছু না, তুই ঘুমা ঘুমা, আমি তোর একটু দেখি। ঘুমা।